হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আমি চন্দনা, আমার চন্দনা পরিবারে সবাইকে স্বাগত জানাই। শুভ রাধাষ্টমী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে। আজ রাধাষ্টমী ব্রত পালন শুরু হয়ে গেছে। সেই রাধাষ্টমী ব্রতটা কখন থেকে শুরু হলো এবং কতক্ষণ পর্যন্ত থাকবে, কখন রাধাষ্টমী পুজো করাটা উচিত, আমি এই নিয়েই আজকের ভিডিও করছি। আর সবাই আমার পাশে থাকো এবং আমার ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসে শুক্লপক্ষে রাধা অষ্টমী পালন করা হয়। জন্মাষ্টমী 15 দিন পরে ঠিক রাধা অষ্টমী পালন করা হয়। কারণ আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পরেই রাধা রানীর জন্ম হয়েছিল, তাই 15 দিন পরেই রাধাষ্টমী পালন করা হয়। হ্যাঁ, এখানে বন্ধু জন্মাষ্টমী রাতে পালন করা হয়, আর রাধাষ্টমী কিন্তু দুপুরে মানে মধ্যাহ্ন বা দুপুরেই পালন করা হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন রাত 12টার পরেই, তাই রাতে জন্মাষ্টমী পালন করা হয়। আর আমাদের রাধারানী জন্মেছিলেন দুপুর 12টার পরে, তাই দুপুর 12টার পরেই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত। এবারে বলি রাধাষ্টমীটা কখন পড়েছে। 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার বেলা 11টা থেকে বুধবার 11ই সেপ্টেম্বর বুধবার 2024 রাত 11টা পর্যন্ত রাধাষ্টমী থাকবে। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলবার দিন রাধাষ্টমী পালন করতে কেউ পারবে না, কারণ রাত 11টা থেকে এসে যেহেতু পড়েছে পঞ্জিকা মতে, তাই 11টার সময় তো কেউ পালন করতে পারবে না। তাই 11ই সেপ্টেম্বর বুধবার দুপুর 12টা পরে রাধাষ্টমী পালন করব, রাত 11টার মধ্যে। এবার বলি রাধাষ্টমীতে যারা ব্রত করবেন তারা আগের দিন অবশ্যই সংযম থাকতে হবে, আর যারা ব্রত নাও করবেন তারাও অবশ্যই রাধাষ্টমীর আগের দিন নিরামিষ খাবেন এবং রাধাষ্টমীর দিনও নিরামিষ খাবেন। ভুলেও কেউ রাধাষ্টমীর দিন এই খাবারগুলো খাবেন না, যেগুলো রাধারানী অসন্তুষ্ট হয়। সেই খাবারগুলি হচ্ছে কোনো তেতো জাতীয় খাবার খাওয়া যাবে না, যেমন উচ্ছে, করলা, নিম পাতা, বিভিন্ন যে ধরনের তেতো জাতীয় খাবার আছে ওইগুলো ভুলেও মুখে তোলা যাবে না, তাতে রাধারানী অসন্তুষ্ট হয়। এবার বলি আমরা পুরোহিত ছাড়াও রাধারানী ব্রত পালন করতে পারবো বা পুজো করতে পারবো বাড়িতেই। সেটা কিভাবে করব বন্ধুরা, তারাই বলি শোনো। রাধারানীকে দুপুর 12টার পরে যখন রাধারানীর পুজো পাঠ শুরু করবেন, তখন আগে একটা জল চৌকি নেবেন। জল চৌকিটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে একটা নতুন বস্ত্র পেতে দেবেন। তারপর রাধারানীকে ভালো করে চান করিয়ে দেবেন। চান করার অভিষেক বা চান করিয়ে দেবেন। কী দিয়ে চান করাবেন? দুধ, ঘি, মধু, গঙ্গা জল, তার সঙ্গে একটু চিনি নেবেন, নাহলে চন্দনামৃত হবে না। তো এই দিয়ে অভিষেক করাতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ফলের রস দিয়েও চান করাতে পারেন। যারা যেরকম পারে সেরকমই চান করাবেন গো। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা কেউ কিছু মনে করো না। রাধারানী কার সন্তান? রাধারানী হলো রাজা রাধারানী হলেন রাজা
বিশ্বভানু সন্তান। রাজা বিশ্বভানু যখন গিয়েছিলেন তখন একটা পাতার উপর একটা আলোর জ্যোতি বেরিয়েছিল, সেই আলোর জ্যোতি থেকেই কিন্তু রাধারানীর জন্ম হয়েছে। তারপর রাজা বিশ্বভানু সেই রাধারানীকে কোলে তুলে নিয়ে এসে বড় করে লালন পালন করে বড় করে তুলেছেন। এবার বলি বন্ধুরা, তারপর রাধারানীকে চান করানো হয়ে গেল। এবার রাধারানীকে 56 ভোগ দেবেন। যারা পারবেন 56 ভোগ দেবেন, যারা পারবেন না তারা 5টি ভোগ দিলেই হবে। আর অবশ্যই রাধারানীর প্রিয় ফুল দেবেন, প্রিয় রং দেবেন, প্রিয় ভোগ দেবেন। প্রিয় ফুল রং হচ্ছে হলুদ, রাধারানী হলুদ রং বেশি ভালোবাসে। আর হচ্ছে গোলাপি রং খুব ভালোবাসে গো, তাই রাধারানীকে হলুদ রঙও প্রিয়, তাই রাধারানীকে হলুদ রঙের গাঁদা ফুলের মালা হোক বা আর অন্য কোনো হলুদ ফুলের যদি কোনো মালা পাও তা নিয়ে এসেও রাধারানীকে দিতে পারো। অথচ জুঁই ফুলের মালাও কেউ দিতে পারো। রাধারানী জুঁই ফুলও খুব পছন্দ করে, তাই জুঁই ফুলের মালাও অবশ্যই দিতে পারো। আর অবশ্যই একটা পদ্ম ফুল এনে দেবে। পদ্ম ফুল রাধারানীর খুবই প্রিয়, তাই পদ্ম ফুল দেবেন। আর তারপর রাধারানী এইসব দিয়ে রাধারানীকে নতুন বস্ত্র পরিয়ে খুব সেজে সাজিয়ে সুন্দর করে সাজাবেন গো। যাদের পারেন অলংকার দেয়, সবাই তো অলংকার দিতে পারে না, যারা পারেন অলংকার দিয়ে, যারা পারেন না তারা কেনা অলংকার দিয়েই সাজিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ওই জল চৌকির ওপর বসিয়ে দেবেন। এবার পুজো করার সময় কী নেবেন, অতি অবশ্যই তুলসী পাতা তো রাখতেই হবে, কারণ রাধারানীর কাছে ভগবান কৃষ্ণ তো থাকেই, তাই তুলসী পাতা নিতেই হবে। তুলসী পাতা দেবেন, ফুল, আতপ চাল নিয়ে সব কিছু নিয়ে বসবেন। আর একটা দেবেন ধূপ, ধুনো তো অবশ্যই, কাঠি ধূপবাতি তো অবশ্যই থাকবে। আর হচ্ছে ঘিয়ের বাতি দিতে ভুলবেন না, ঘিয়ের বাতি অতি অবশ্যই দেবেন, কারণ ঘিয়ের বাতি ছাড়া তো আরতি করা সম্ভব নয়, তাই ঘিয়ের বাতি দিতে হবে। যাদের বাড়িতে পঞ্চপ্রদীপ আছে তারা পঞ্চপ্রদীপে করেই আরতি করতে পারেন, যাদের নেই তারা শুধু ঘিয়ের বাতি করবেন। ওটা স্টিলের প্রদীপ দেবে না, ঘিয়ের বাতিটা সেটা একটা কাঁসার প্রদীপ হোক, মাটির প্রদীপ হোক, দিলেই চলে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এইভাবে পুজোটার সব সামগ্রী সংগ্রহ করে তারপর পুজোতে বসবেন। হ্যাঁ, রাধারানীকে অবশ্যই ফল মিষ্টি তো অবশ্যই দেবেন, দুধের তৈরি জিনিস দেবেন, যে যা পারবে, যার সামর্থ্য। এখানে আমি কিছুই বলবো না, কারণ কার কতটা সামর্থ্য সেটা তো আমি জানি না। আমার সামর্থ্যের মতন আমি দই, ক্ষীর, পায়েস, মালপোয়া এরকম করে দিলাম। যার যেরকম সামর্থ্য সে সেরকমই দেবেন বন্ধু। এইভাবে সব রেডি করে নিয়ে পুজো করতে বসবেন। রাধারানীকে পুজো করার সময় যারা মন্ত্র জানেন অবশ্যই মন্ত্র বলবেন, যারা মন্ত্র জানেন না তারা শুধু রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে 3 বার বলবেন, কেউ 5 বার বলবেন। তার সঙ্গে আমার ভগবান শ্রীকৃষ্ণেরও নামটা নেবেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের নাম না নিলে রাধারানীর নাম পূর্ণ হয় না গো। আবার রাধারানীর নাম না নিলে ভগবান শ্রীকৃষ্ণেরও পূর্ণ হয় না, তাই দুজনেরই নাম নিতে হয়। দুজনের নাম নিয়ে জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে বলবেন, এই বলে পুজো পাঠ করবেন। পুজো পাঠ হয়ে গেলে তারপর প্রণাম করবেন। প্রণাম করার সময় সবাই ভগবানের কাছে যা যা প্রার্থনা মনস্কামনা তারা অবশ্যই এই মনস্কামনাটা করবেন। বাড়ির মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য মনস্কামনা করবেন। আমাদের রাধারানী খুবই ভালো, কারণ রাধারানী উপবাস যারা করেন তারা একাদশী পালন না করলেও তাদের চলে গো, কারণ রাধারানীর উপবাস ব্রত পালন করলে তাদের আর পরজন্মে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না, তারা বৈকুণ্ঠতে জন্মগ্রহণ পায় রাধারানীর চরণে।
100টা একাদশী পালন করলে যে পূর্ণতার লাভ পাওয়া যায় না, সেদিন রাধারানী ব্রত পালন করলে তার দ্বিগুণ লাভ পাওয়া যায়। ব্রহ্ম হত্যা, গো হত্যা, অনেক কিছু থেকেই মুক্তি হয় গো, অনেক কিছুই হয়। তাই তোমরা অবশ্যই বন্ধুরা রাধারানী চরণে প্রণাম জানিয়ে যে যার মনস্কামনা করবেন। আর সবাই যারা যারা জন্মাষ্টমী পালন করেছো তারা অবশ্যই রাধাষ্টমী পালন করার চেষ্টা করবেন। রাধাষ্টমী করলে অনেক কিছু পূর্ণতা লাভ পাওয়া যায় গো। বৈকুণ্ঠে তো আমাদের গমন হয়, বৈকুণ্ঠের স্থান পাওয়া যায়, পৃথিবীর লোকে আর আমাদের স্থান হয় না। রাধারানী আর একটা নাম আছে যেটা শ্রীকৃষ্ণই দিয়েছিলেন, সেটা হচ্ছে মদন মোহিনী নাম। খুব মিষ্টি নাম, মদন মোহিনী। তাহলে মদন যেমন কথাটা সুন্দর, মোহিনী কথাটাও সেমন সুন্দর গো। এইভাবে পুরোহিত না এনেও বাড়িতে নিজেরাই পুজো করতে পারবো, তাই না বন্ধুরা বলো? আমরাই যদি শুদ্ধ বস্ত্র পরে মন শুদ্ধ করে পুজো করতে পারি তাহলে হবেই, যেরকম ভগবানকে ডাকবে সেরকমই ভগবান শুনবে গো। তোমরা সবাই ভিডিওটা দেখো, ভুল হোক ঠিক হোক তোমরা দেখো, কেউ স্কিপ করে দেখো না, আমার পাশে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, টাটা।